আমার হাতে যে 3.7 ভোল্ট ব্যাটারিটি দেখতে পাচ্ছেন, এরকম ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো। আর আপনাদের কিন্তু অনেকেরই প্রয়োজন হয় 12 ভোল্ট ব্যাটারির। আর আপনারা এরকম ব্যাটারি দিয়ে কিভাবে আপনারা 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করবেন আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনি নিজেও এরকম ব্যাটারি দিয়ে 12 ভোল্ট একটি ব্যাটারি প্যাক তৈরি করতে পারবেন। তাহলে চলুন আর দেরি না করে আমরা 12 ভোল্ট ব্যাটারি প্যাকটি তৈরি করা শুরু করি। প্রথমে আমরা ব্যাটারির যে নেগেটিভ এবং পজিটিভ দুটি সাইড রয়েছে, এই সাইডগুলো আমরা একটু সোল্ডারিং করে নিব, যেন এখানে আমরা খুব সহজেই আমরা কেবলগুলো লাগাতে পারি। পজিটিভ সাইডে আমাদের সোল্ডারিং করা শেষ এবং নেগেটিভ সাইডে আমরা একটু সোল্ডারিং করে নেব। ব্যাটারির দুটি সাইডে আমরা একটু সুন্দরভাবে সোল্ডারিং করে নেব, যেন এখানে আমরা খুব সহজেই আমরা কেবলগুলো সংযোগ দিতে পারি। আর এখানে আমরা ব্যবহার করব একটি কানেক্টর। এই কানেক্টরের আমরা একটি সাইড আমরা এখানে ব্যবহার করব, আরেকটি সাইড আমরা সংযোগ দেওয়ার জন্য পরবর্তীতে ব্যবহার করব। কানেক্টরের একটি পার্ট আমরা এখানে নিয়ে নিব। আর কানেক্টরের যে একটি সাইড রয়েছে পজিটিভ এবং আরেকটি সাইড হয়েছে নেগেটিভ, আমরা দুটি কেবল আমরা এখানে সংযোগ দেব। প্রথমে আমরা যে পজিটিভ টার্মিনালটি রয়েছে এই পজিটিভ টার্মিনালে আমরা ব্যাটারির পজিটিভ টার্মিনালে আমরা সংযোগ দিয়ে দিব। পজিটিভ টার্মিনালে আমাদের কিন্তু কানেক্টরের পজিটিভ তারটি সংযোগ দেওয়া শেষ। এখন আমরা আরেকটি ব্যাটারি নিয়ে নিব। আরেকটি ব্যাটারি নেওয়ার পর আমরা এখানে একটু সোল্ডারিং করে নেব নেগেটিভ সাইডে। এই ব্যাটারির নেগেটিভ সাইডে আমরা একটু সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করা শেষ হলে আমাদের কানেক্টরের যে নেগেটিভ তারটি রয়েছে কালো তারটি, এই কালো তারটি আমরা এখানে সংযোগ দেব। কানেক্টরের তারগুলো অবশ্যই আমরা একটু ভালোভাবে সোল্ডারিং করে দেব, যেন আবার কোনোভাবে টান লেগে খুলে না যায়। এখন আমরা এখানে আরেকটি ব্যাটারি আমরা সংযোগ দেব। আমাদের যে পজিটিভ সাইডে আমরা কানেক্টরটি সংযোগ দিয়েছি একটি ব্যাটারির, এই ব্যাটারির আমরা নেগেটিভ টার্মিনালে আমরা একটি চিকন তার লাগিয়ে নিব। এবং এখানে যে আমরা আরেকটি ব্যাটারি নিয়েছি এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে আমরা এই তারটি সংযোগ দেব। আমরা এখানে কিন্তু সিরিজে রূপান্তর করব এই ব্যাটারিগুলোকে। এই ব্যাটারির পজিটিভ টার্মিনালে আমরা এই তারটি আমরা সংযোগ দিয়ে দেব। একটি ব্যাটারির পজিটিভ আরেকটি ব্যাটারির নেগেটিভ আমরা এভাবে কিন্তু সংযোগ দেব, সিরিজে রূপান্তর করব। এখানে কিন্তু সংযোগ দেওয়া শেষ। এখন আমরা দুটি ব্যাটারি আমরা একসাথে করে মাঝখানে একটু গ্লোগান আঠা দিয়ে আমরা ব্যাটারিগুলোকে আমরা ফিক্সড করে দেব। দুটি ব্যাটারি কিন্তু আমাদের এখন ফিক্সড করা শেষ। এখন আমরা আরেকটি ব্যাটারি এখানে আমরা ফিক্সড করে দেব। গ্লোগান আঠা দিয়ে তিনটি ব্যাটারি কিন্তু আমাদের এখন ফিক্সড করা শেষ। এখন আমরা এই তারটি আমরা ব্যাটারির ফাঁক দিয়ে দিব কালো তারটি। কালো তারটি দেওয়ার পর আমাদের ব্যাটারির যে আরও দুটি সাইড রয়েছে আমাদের লাগানোর সংযোগ বাকি রয়েছে, এই দুটি সাইড আমরা একটি নেগেটিভ আর একটি পজিটিভ আমরা এভাবে কিন্তু আমরা শর্ট করে দিব। কানেক্টরের লাল তারটি একটু লম্বা রয়েছে, তাই আমরা এখানে ব্যাটারির ফাঁক দিয়ে একটু গ্লোগান আঠা দিয়ে এই তারটি আমরা মুড়িয়ে এখানে আমরা ফিক্সড করে দেব। কানেক্টরের তারগুলো গোছানো শেষ হলে আমরা এখানে একটু কালার পেপার ব্যবহার করে ব্যাটারি প্যাকটি একটু সুন্দর করার চেষ্টা করব। আমরা এখানে কালার পেপারটি দিয়ে উপর দিয়ে আমরা একটু ট্যাপ আমরা পেঁচিয়ে দিব, যেন এই কালার পেপারটি ব্যাটারির উপরে সুন্দরভাবে বসে থাকে। এখন কিন্তু আমাদের ব্যাটারি প্যাকটি মোটামুটি তৈরি হয়ে গেছে। এখন আমরা আমাদের যে বাকি কানেক্টরটি রয়েছে এই কানেক্টরটি দিয়ে আমরা এখন টেস্ট করব। 12 ভোল্টের কিছু যন্ত্র আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো একটি 12 ভোল্টের এলইডি প্লেট। এলইডি প্লেটের নেগেটিভ পজিটিভ দেখে আমরা প্রথমে কানেক্টরের সাথে সংযোগ দিব, তারপর আমরা এই কানেক্টরটি আমরা সংযোগ দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন এই 12 ভোল্টের এলইডি প্লেটটি কিন্তু হাই ব্রাইটনেসে জ্বলছে। আপনি চাইলে কিন্তু 3.7 ভোল্ট ব্যাটারি দিয়ে খুব সহজেই এরকম একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 12 ভোল্টে একটি কুলিং ফ্যান চালিয়ে এই কুলিং ফ্যানটি চলে কিনা এই ব্যাটারি দিয়ে আমি আপনাদেরকে দেখাই। ব্যাটারি নেগেটিভ পজিটিভ দেখে আমরা সংযোগ দিয়ে দিলাম। এই কুলিং ফ্যানটি কিন্তু সুন্দরভাবে চলছে। আপনি চাইলে কিন্তু খুব সহজেই এরকম একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে পারেন। ভিডিওটি কেমন হলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন, তাহলে আমাদের পেজের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।